ভুতুরে ভোটার কার্ড ইস্যুতে আরো চড়া সুর তৃণমূলের। এক্সে কমিশনকে তোপ তৃণমূল সাংসদ সাকেত গোখেলের। ভুল শুধরে নেওয়ার জন্য 24 ঘন্টা সময় দিয়েছিল তৃণমূল। নির্বাচন কমিশনের মুখোশ খুলে গিয়েছে, তারা সেটি ঢাকতে চাইছেন। কমিশনের কর্মকাণ্ড এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। বিজেপির পক্ষ থেকে কমিশনের সঙ্গে আপোষ হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। কমিশনকে অবশ্যই স্পষ্ট করে বলতে হবে বর্তমানে কতগুলি এপিক সক্রিয় ও কতগুলি একই সংখ্যার। নির্বাচন কমিশনের উচিত চোখে ধুলো দেওয়া বন্ধ করা। এক্সে তোপ তৃণমূল সাংসদ সাকেত গোখেলের। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ঠিক কি জানা যাচ্ছে বর্তমানে রাজ্য রাজনীতির পরিস্থিতি কেমন রয়েছে ভুতুরে ভোটারকে কেন্দ্র করে? দেখো, গত 27 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে ম্যানিপুলেশন করছে কেন্দ্র সরকার, এবং সেই জায়গা থেকে সরাসরি ভাবে বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ নিয়ে এসেছিলেন যে একই এপিক কার্ডে একাধিক ব্যক্তি রয়েছে, এবং সেখানে পাঁচখানা স্টেটের নাম উল্লেখ করেছিলেন। তার মধ্যে সর্বাগ্রে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গুজরাটে মোদি স্টেট, ওন স্টেট গুজরাট যেমন রয়েছে, হরিয়ানাও রয়েছে, এছাড়া পাঞ্জাব, বিহার একাধিক স্টেট তো রয়েছে। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বিবৃতি দিতে হয়েছে ইলেকশন কমিশনকে। কিন্তু ইলেকশন কমিশন তারা যেভাবে বিবৃতি দিয়েছে, তাদের যে বক্তব্য ছিল একই এপিক নাম্বার একাধিক ব্যক্তির হলে সেটা ব্যালটে বা ভোটিং সিস্টেমে কোন রকম প্রভাব ফেলে না, ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু এই বিবৃতিতে সন্তুষ্ট নয় তৃণমূল কংগ্রেস তো বলেইছে, এবং সেই জায়গা থেকে তারা আরো অভিযোগ করেছে ইলেকশনের কমিশনের বিরুদ্ধে যে তারা সম্পূর্ণ বিষয়টিকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেই ফ্যাক্টটা বলেছেন সেটাকে মান্যতা দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন, কিন্তু তারা বিষয়টিকে অন্যদিকে চালিত করবার চেষ্টা করছেন বা বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। এবং সেই জায়গা থেকে গতকাল আমরা যেটা দেখেছি, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দলনেতা ডেরেক ওব্রায়ান তিনি 24 ঘন্টা ইলেকশন কমিশনকে সময় দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে 24 ঘন্টার মধ্যে তারা প্রপারলি ক্ল্যারিফাই করুক এই বিষয়টা, যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আনা হয়েছে। এবং 24 ঘন্টার মধ্যে ক্ল্যারিফাই না করলে তারা কিন্তু অন্য পদক্ষেপ ফের 24 ঘন্টা পর নেবে। এবং সেই জায়গা থেকে 24 ঘন্টার মধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে কোন রকম সংকেত না পাওয়ার পর আজকে সকালবেলায় ফের সাকেত গোখেল তিনি আরো বিষয়টি সামনে এনেছেন। এই যে এপিক কার্ড দিয়ে যেভাবে মেলাইন করা হচ্ছে, সেই বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাস্টিফাই করা হয়েছে। এবং সেখানে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ তদন্ত করুক এই বিষয়ে। ইমিডিয়েটলি ইলেকশন কমিশনের নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা।